নামটা অনেকেই শুনেছেন, রেহানা রাখি। একসময় ছোট পর্দায় ছিলেন, নাটকে অভিনয় করতেন। কিন্তু আজ যাঁরা তাঁকে চেনেন, জানেন এক ভিন্ন রেহানাকে, এক সংগ্রামী কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ইউরোপের মতো ব্যস্ত শহরে দাঁড় করিয়েছেন নিজের নাম। কিন্তু এই পথটা মোটেও মসৃণ ছিল না। 2016 সাল অভিনয়ের কাজ কমতে শুরু করে। তারপর 2018 সালে শেষ চেষ্টা করেও আর পারছিলেন না টিকতে। সিদ্ধান্ত নিলেন দেশ ছাড়বেন। এবং শুরু হল এক নতুন অধ্যায়, ফ্রান্সে জীবন। রাখির নিজের ভাষায়, ফ্রান্সে আসার পর যেন একদম একা হয়ে যাই। জানালার পাশে বসে শুধু গাড়ি গুনতাম। সেই সময়টাকে ভাষায় বোঝানো সম্ভব না। একাকিত্ব, বিষণ্ণতা, ঘুমের ওষুধ। রাখি ভেঙে পড়েছিলেন। বারবার ফিরে যেতে চেয়েছেন বাংলাদেশে, নিজের চেনা শহরে, নোয়াখালীর মাটিতে। তবুও হার মানেননি। 2019 সালে খুললেন ইউটিউব চ্যানেল রেহানা রাখি ভ্লগ। একাই সব করতেন, স্ক্রিপ্ট, অভিনয়, শুটিং, এডিটিং। দিনের পর দিন না ঘুমিয়ে 3টি ভিডিও পর্যন্ত বানিয়েছেন একদিনে। সমালোচনা পিছু ছাড়েনি। লোকজন টিপ্পনী কেটেছে, অপমান করেছে, হাসাহাসি করেছে। কিন্তু তিনি হাসিমুখে সব সহ্য করেছেন। রাখির ভাষায়, যাঁরা সমালোচনা করতেন, এখন দেখি তাঁরাই ভিডিও বানান। ওদের দেখে আমি হাসি। নিজের আঞ্চলিক ভাষা নিয়ে গর্ব করেন রাখি। নোয়াখালীর ভাষায় কথা বলেন, গল্প বলেন। তাঁকে বিদ্রূপ করে নোয়াখাইল্লা বললেও রাখি গর্ব করে বলেন, এটাই আমার পরিচয়, আমার অস্তিত্ব। আজ তাঁর ফলোয়ার লক্ষাধিক। ইউরোপ, বাংলাদেশ সহ প্রবাসী ভাইবোনেরা তাঁকে ভালোবাসেন, সম্মান করেন। অভিনয়ের চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন ফেসবুক, ইউটিউব থেকে। শেষ কথায় রাখি বললেন, যদি কেউ বলে ইউরোপে গিয়ে স্বপ্নের জীবন পেয়েছি, তাহলে বলব, না, এটা সংগ্রামের জীবন। কিন্তু এই সংগ্রামের মাঝেই আমি নিজেকে খুঁজে পেয়েছি।